টোটোটা দেখুন, আমি যদি এখন এখান দিয়ে যাই টোটোর গায়ে লেগে যাবে, কি হবে, একটু ডান দিকে চাপাতে হবে, দেখুন কোনা হয়ে গেল। এবার দেখুন টোটোটা ওই সাইডে চলে গেল আমার। এখানে দেখুন এই সামনে গাড়িটা আসছে, যেহেতু আমি বেরোতে পারবো না, স্লো করলাম, দেখুন ও বুঝতে পেরেছে। আমি দেখুন এদিক থেকে কাটিয়ে নিয়ে এবার আমি বেরোবো, ঠিক আছে। দেখুন জায়গা হয়ে গেল, টোটোটা সরে গেল আমার। দেখুন এখানকার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, একটা গ্রামের মধ্যে এরকম ভিউ, সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। দেখুন এবার আমি থার্ড গিয়ার দিলাম, আবার ওকে আমি সাইড দেবো, পিছনের গাড়িটাকে, অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দিলাম। দেখুন স্লো করে আমি ওকে সাইড দিয়ে দিলাম, কিন্তু আমি আবার বেরোবো। গাড়িটা যাচ্ছে, টোটোটা সামনে দিয়েও গাড়ি আসছে, দেখুন আমি একটা স্পিড বাড়িয়ে দিলাম। দেখুন এবার কী করবো, আমি কিন্তু বেরোতে পারবো না, কী করলাম, এখানে দাঁড়িয়ে থাকলাম। দেখুন স্লো করে দিলাম, গিয়ার কিন্তু কমাইনি এখনো পর্যন্ত। দেখুন আমি কিন্তু দেখছি যে আমার বাদিক থেকে সরেছে, বলেন যে গাড়িটা আপনি চালাচ্ছেন, আমি শুধু দেখাচ্ছি আপনি চালাচ্ছেন মনে করেন, সেইভাবে আপনি দেখবেন। দেখুন এখান থেকে কিন্তু এই টার্নগুলোতে যেগুলো বেশি টার্ন থাকবে না অনেকটা, তখন সেখান থেকে গাড়ি চলে আসলে এই পিলারটার জন্য আপনার সমস্যা হবে, আপনার ভিউটা সমস্যা হবে এই পিলারের জন্য। দেখুন এখানে সেকেন্ড গিয়ার দিতে হলো। সামনে দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে, সরুর মধ্যে, একদম সরু, কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি যায়, ঠিক আছে, সরু। যদি অনেকটা সামনে যদি লরি চলে আসে না, তাহলে কিন্তু আপনাকে সাইডে দাঁড়াতে হবে, এরকম রাস্তা, মানে সাইড দিয়ে যেতে পারবেন না, গাছগুলো আছে না, যেতে পারবে। অ্যাক্সিলারেটর এই তিনটে ভালো মতো জানতে হবে, মানে জানার থেকেও ভালো মতো এগুলোর কাজ কী সেগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এখন দেখুন 3 নম্বর গিয়ারে গাড়িটা চলছে, এই যে স্লো করে দিলাম। দেখুন এই টার্নগুলো দেখেছেন, টার্নগুলো দেখুন, এই টার্নগুলোতে কী হয় অনেকের, এই টার্নগুলো দেখে না সোজা চলে যায়। হ্যাঁ বাম্পার মনে হচ্ছে ছোটো ছোটো আছে, জাস্ট এগুলো দিয়ে, হ্যাঁ ছোটোই ভালোই, দূর থেকে বোঝা যায়নি। এই যে উঠলো উঠলো, এই যে সেকেন্ড গিয়ার দিলাম, ঠিক আছে। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখুন একদম লোকাল রাস্তা, যেগুলোতে সবসময় প্রচুর ভিড় থাকে, সেগুলোতে চালিয়ে দেখাবো। তো যারা নতুন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন এই ধরনের রাস্তায় কি হয়, মেনলি আপনার ডান সাইডে এবং বা সাইডের জাজমেন্টটা অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এখানে শুধু বেশিরভাগ কাজ হয় ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক, ক্লাচ ব্রেক আর গিয়ার, ঠিক আছে। গিয়ার কমাতে হয়, কারণ ক্লাচ করলেই গিয়ার আপনাকে কিছু না কিছু করতে হবে বা স্লো করার জন্য করতে হবে। দেখুন এই ধরনের রাস্তাগুলোতে এরকম অল টাইম অনেক ভিড় থাকে, ঠিক আছে। গাড়ি, মোটরসাইকেল, টোটো, শুধু টোটোর ভিড়টাই বেশি দেখতে পাবেন, টোটো। দেখুন এই রাস্তা কিন্তু মাপ দেওয়া আছে, দেখুন ডান সাইডে ভাগ করা রয়েছে দুটো, মানে 2 ওয়ে, ঠিক আছে। এদিক দিয়ে গাড়ি যাবে, ওদিক দিয়ে আসবে। দেখুন এই ধরনের, দেখুন রাস্তার মধ্যে ওঠার জন্য রেডি থাকে সবসময় এরা। তো এই ক্ষেত্রে কী হয়, আমাদের এই মিডিলটার বাদিকে আমাকে ওকে রাখতে হবে, যাকে আপনি বাদিকে দেখবেন এই মিডিলের বাদিকে রাখতে হবে, ঠিক আছে। আর পেছনে কীভাবে আসছে আপনার দেখে লাভ নেই, আপনি শুধু আপনার গাড়িটা সামনে কন্ট্রোল করে বেরোবেন, ঠিক আছে। পেছনে যাকে আসবে অবশ্যই তাকে দেখে সাইড দিতে হবে। কিন্তু দেখুন এই যাচ্ছেন, ঠিক আছে, দেখুন টোটোটা দেখলেন, দেখেন 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 দেখেছেন, হঠাৎ করে ঘুরিয়ে দিল, ঠিক আছে। যখন নতুন কেউ থাকবে না, ফট করে ভয় পেয়ে যাবে, তখন অ্যাক্সিলেটার বেশি করে দাবিয়ে দেবে হয়তো, ঠিক আছে। দেখুন এরকম রাস্তাগুলোতে এরকম বেশি হয়, আর এরকম সাইড থেকে এরকম গাড়ি থাকে, ঠিক আছে। সেগুলোকে আপনাকে এই যে বাদিকের এদিকে রাখতে হবে, ঠিক আছে, বাদিকের ওই পাশে, তাহলে কিন্তু আপনি আরামসে বেরোতে পারবেন। আপনার ডান দিকের মাপটা এদিকে, ঠিক আছে। এবার দেখুন এখানে দেখুন এই সামনে গাড়িটা আসছে, যেহেতু আমি বেরোতে পারবো না, স্লো করলাম, দেখুন ও বুঝতে পেরেছে। আমি দেখুন এদিক থেকে কাটিয়ে নিয়ে এবার আমি বেরোবো, ঠিক আছে। দেখুন জায়গা হয়ে গেল, টোটোটা সরে গেল আমার, এদিক থেকে অনেকটা দূরে রয়েছে এখনও, ঠিক আছে, কোনো সমস্যাই নেই, এদিক থেকে অনেকটা দূরে। তো এখন আমার গাড়ি চলছে সেকেন্ড গিয়ারে। তো দেখুন সামনে যখন বাম্পার পড়বে কী করবেন, বাম্পারে আগে আপনি ব্রেক করে স্লো করে নিয়ে ক্লাচ প্রেস করলেন, ফার্স্ট গিয়ার দিলেন, ঠিক আছে। ফার্স্ট গিয়ারে দেখুন গাড়ি তুলে নিলেন, অ্যাক্সিলেটার প্রেস করে আবার ক্লাচ ছাড়লেন, ঠিক আছে। গাড়িটা একটু উঠে গেলেই আপনি আবার সেকেন্ড গিয়ার দেবেন। এবার গাড়ি চলতে শুরু করলো, সেকেন্ড গিয়ারটা একটু ভারী ভারী ভাব লাগবে, তখন আপনার 20-এর উপরে স্পিড উঠে গেছে। এবার আপনি ক্লাচ ধরে আবার থার্ড গিয়ার দেবেন, তাহলে কী হবে, আবার সেই গাড়িটা আপনার স্মুথভাবে চলতে শুরু করবে। তো এই ধরনের রাস্তাগুলোতে আপনার অনেকটা ভিড় বেশি থাকে, ঠিক আছে। এই আবার বাম্পার, এই যে ফার্স্ট গিয়ার দিলাম, গাড়ি তুলে নিলাম, টেনে নিয়ে আবার সেকেন্ড গিয়ার, একটু টেনে নিলাম, আবার থার্ড গিয়ার, ঠিক আছে। এগুলো হচ্ছে একদম ধরুন সিটি থেকে বেরিয়ে যাচ্ছে রাস্তাগুলো, এগুলোতে অনেকটা বেশি জ্যাম থাকে, মানে এদিকে অনেক গ্রাম পাড়া, অনেক গ্রাম থাকে, ঠিক আছে, এই ভেতরগুলোতে। তো এখানে অনেককে যাতায়াত করে, বেশিরভাগ মোটর বাইক আর টোটোগুলো বেশি যাতায়াত করে। তো এইসব রাস্তাগুলোতে যদি আপনি চালাতে পারেন ভালো মতো, তাহলে কিন্তু আপনার অনেকটা ভিড়ভাট্টায় চালানো অভ্যাস হয়ে যাবে। ভিড়ভাট্টা এগুলো মানে অনেকটা ভিড়ে ট্রাফিকের মধ্যে চালাচ্ছেন আপনারা, ঠিক আছে। অনেক ভিড় বেশি হয় রাস্তাগুলোতে, এই ধরনের রাস্তাগুলো। দেখুন পেছনে একটা গাড়ি অ্যাম্বুলেন্স আসছে, আমাকে সাইড দিতে হবে। তো অ্যাম্বুলেন্সটা পেছন থেকে আসছে, তো কী হবে, আমার কিন্তু সামনে এখন জায়গা নেই, কিন্তু আমাকে সাইড দিতে হবে একে। আমি এখানে হালকা স্লো করবো, দেখুন এখানে আমি হালকা স্লো করে যাবো, ওকে আমি সাইড দেবো, পিছনের গাড়িটাকে, অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দিলাম। দেখুন স্লো করে আমি ওকে সাইড দিয়ে দিলাম, কিন্তু আমি আবার বেরোবো। দেখুন
অ্যাম্বুলেন্স বলে কিন্তু ওকে আমাকে সাইড দিতেই হবে আগে। দেখুন আমি ওকে সাইডটা দিয়ে দিলাম। কি করলাম, গাড়িটা স্লো করে নিলাম, দেখে বাদিকে জায়গা আছে সাইড দিয়ে দিলাম। দেখুন আমি ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি তুলছি। আবার আমি এবার ডান দিকের রাস্তাটাতে যাব, তার জন্য আমি কী করবো, ডান দিকে ইন্ডিকেটার দেবো। ইন্ডিকেটার দিয়ে হর্ন দিয়ে অ্যালার্ট করে নিলাম, তাকিয়ে দেখে নিলাম কেউ নেই। এবার আমি ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম। দেখুন এই যে বাম্পার বলে আমি গিয়ার চেঞ্জ করে নিয়ে বাম্পার আসলো, গিয়ারটা চেঞ্জ হলো। এই দেখুন তুলে নিলাম, তুলে নিয়ে এবার আমি আবার সেকেন্ড গিয়ার। দেখুন এই রাস্তাগুলো এবার দেখুন এখান থেকে কিন্তু রাস্তাটা সিঙ্গেল হয়ে গেল, মানে আর কিন্তু ওই মাঝখান দিয়ে দাগ কাটা নেই। দেখুন কিছু কিছু জায়গায় থাকবে, এখানে দাগটা মুছে গেছে কিন্তু রাস্তাটা অনেকটা চাপা হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে অনেক গাড়ি ঘন ঘন আসে, আর এখানে এই রাস্তাগুলোতে হচ্ছে ওই গরু ছাগল এগুলো বেশি রাস্তা ক্রস করে। ঠিক আছে, হঠাৎ করে চলে আসে। দেখুন থার্ড গিয়ারে গাড়িটা চলছে। দেখুন এখান থেকে আমি গাড়িটা চালাচ্ছি। মেনলি আপনাকে কি দেখতে হবে, এখানে আপনার সামনের যে মেজারমেন্টটা সেটাকে আপনাকে ভালো করে আয়ত্ত আনতে হবে, সামনের মেজারমেন্ট। ঠিক আছে, আপনার গাড়ি কোথায় টাচ হচ্ছে নাকি সেগুলো, বা সাইডে ডান সাইডে। আর তাছাড়া আপনাকে গাড়ি যে 5 নম্বর গিয়ারে লেগে গেল, এবার আপনার গাড়ি স্মুথভাবে চলবে। বাম্পার থাকলে আপনাকে স্লো করতে হবে, তাছাড়া কিন্তু স্লো করার ইয়ে নেই। দেখুন গাড়ি কিন্তু স্মুথভাবে চলছে, কারণ সামনে কেউ আসেনি। সামনে যদি হট করে কেউ আসে তাহলে কিন্তু আপনাকে স্লো করতে হবে গাড়িটা, সেইভাবে আপনি চালাবেন। এসব রাস্তাগুলোতে আপনাকে বেশি স্পিডে চালানো যায় না। ঠিক আছে, এসব রাস্তাগুলোতে বেশি স্পিডে চালানো যায় না। অনেকে চালায় স্পিডে, কিন্তু চালানোর নিয়ম না, হঠাৎ করে কেউ চলে আসতে পারে, এগুলো লোকাল রাস্তা। দেখুন এখানে আমি স্লো করলাম, এই গাড়িটা এদিকে থাকলো, বেরিয়ে গেলাম আমি। ঠিক আছে, দেখুন রাস্তার মধ্যে অনেকটা কাট বেরিয়ে আছে, এগুলো অনেকে খেয়াল করবেন না, অনেকে লেগে যাবে সাইডে, এগুলোকে আপনাকে খেয়াল করতে, এই জাজমেন্টগুলো আপনাকে জানতে হবে। দেখুন আমি কি করলাম, এদিকে একটা টার্ন আছে বা সাইডে, দেখুন টার্নটা দেখলাম, এই ঘুরে গেল, এই ঢুকে গেল। ঠিক আছে, এবার কি হলো, আমি গিয়ারটা 5 নম্বর গিয়ারেই চলছে গাড়ি। ঠিক আছে, দেখুন এই টার্নগুলো আছে, টার্নগুলোতে কী করবেন, বেশি স্টিয়ারিং কাটাবেন না। ঠিক আছে, অল্প অল্প করে স্টিয়ারিং কাটাবেন, ধরে থাকবেন। ঠিক আছে, স্টিয়ারিং বেশি কাটাবেন না। এই দেখুন এখানে এই যেতে পারবো না, দেখুন একটু ডান দিকে আসতে হবে, ডান দিকে আসলাম, তারপরে মানে এখান থেকে ওকে দিকে ছেড়ে দিলাম, তারপরে কিন্তু আমার জায়গাটা এখানে হলো। এবার এখানে একটা হালকা মনে হচ্ছে বাম্পার আছে, হ্যাঁ স্লো করতে হলো। এই যে ফার্স্ট গিয়ার দিলাম, এই বাম্পারটা ক্রস করলাম, আবার বাম্পার আছে সামনে, জন্য আবার স্লো করতে হলো। বাম্পারটা খুবই ছোট বাম্পার, স্পিডে গেলেও যাওয়া যেত। এই যে সেকেন্ড গিয়ার দিলাম, আবার টানছি। ঠিক আছে, এই যে টোটোটা দেখুন, আমি যদি এখন এখান দিয়ে যাই টোটোর গায়ে লেগে যাবে, কী হবে, একটু ডান দিকে চাপাতে হবে। দেখুন কোনা হয়ে গেল, এবার দেখুন টোটোটা ওই সাইডে চলে গেল, আমার গাড়ির থেকে এই সাইডে চলে গেল, তাহলে কিন্তু বেরোতে পারলাম, আমি আরামসে বেরোতে পারলাম। ঠিক আছে, এরকম যখন কোনো বড় গাড়ি থাকবে তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরোবেন না, এতটা জায়গা রেখে বেরোবেন, এই কোনাটা থেকে বেরোবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার একদম সেফভাবে বেরোতে পারবেন। আর ডান সাইডে কিন্তু আমাদের জাজমেন্টে বেশি সমস্যা হয় না, ডান দিকটা আমাদের দিকে থাকে, তাও অনেকের সমস্যা হয়। তারা কী করবেন, এই যে এই ওয়াইপারের ব্লেডটা রয়েছে, এই ওয়াইপারের ব্লেডের যে গোড়াটা দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা বেরিয়েছে সেটা মাপ দেবেন, তাহলে কিন্তু ওখান দিয়ে আমাদের ডান দিকে চাকা যাচ্ছে। তো এই ধরনের রাস্তাগুলোতে মেনলি আপনাকে কীভাবে চালাতে হবে, আর গাড়ির হচ্ছে স্টিয়ারিংটা কীভাবে কন্ট্রোল করবেন। দেখুন স্টিয়ারিংটা কিন্তু আমরা এইভাবে, আপনি পারলে এক হাতে ধরতে পারেন। ঠিক আছে, যখন আপনি এক্সপিরিয়েন্স হবে তখন ধরবেন এক হাতে, তাছাড়া ধরবেন না, কারণ যদি সামনে কোনো বড় ইটফিট পড়ে যায় আপনার স্টিয়ারিং তখন এদিক ওদিক ঘুরে যাবে, কন্ট্রোল থাকবে না। এখনকার স্টিয়ারিংগুলো পাওয়ার স্টিয়ারিং হয়, তো একটুখানি কাটালে কিন্তু অনেকটা কেটে যায়। আর দেখাচ্ছি দেখুন, এখন আমার গাড়িটা যেহেতু একটু মোটামুটি স্পিডে আছে, 40-এর উপরে আছে, আমি যদি হালকা করে একটুখানি স্টিয়ারিং কাটাই, দেখুন একটুখানি কাটালে কিন্তু গাড়ি অনেকটা কেটে যাচ্ছে। দেখুন একটুখানি কাটাচ্ছি, স্টিয়ারিং কিন্তু অনেকটা ঘুরে যাচ্ছে। দেখুন জাস্ট একটুখানি কাটাবো, স্টিয়ারিং কিন্তু অনেকটা যাচ্ছে। দেখুন এই যে একটুখানি যাচ্ছি, যখন স্পিডটা কম হবে, দেখুন যখন স্পিড আমার একদম কম থাকবে, দেখুন স্পিডটা কম, এই যে দেখুন স্পিডটা কমিয়ে দিলাম। এবার দেখুন আমি কিন্তু এতটা কাটাতে হচ্ছে, তারপর দেখুন অতটা যাচ্ছে, এতটা কাটাতে হচ্ছে, দেখেছেন এতটা কাটাতে হচ্ছে, তারপর কিন্তু অতটা ঘুরছে। যখন আমাদের গাড়ির স্পিড বেশি থাকে তখন কি হয়, স্টিয়ারিং অল্প একটু কাটালেই অনেকটা কেটে যায়। ঠিক আছে, অনেকটা গাড়ি চলে যায়। আর যখন স্পিড কম থাকে তখন অনেকটা বেশি কাটাতে হয়। দেখুন এখানে ব্রেক করলাম, অনেক ছাগল আছে রাস্তার উপরে, দেখুন এগুলো হঠাৎ করে সামনে চলে আসবে আপনার। ঠিক আছে, বুঝতে পারবেন না, কারণ এখানে আপনাকে অ্যালার্টভাবে চালাতে হবে। এখানে অনেকটা গ্রাম্য এলাকা, ঠিক আছে, ছোটো ছোটো বাচ্চা রাস্তা দিয়ে দৌড় দিতে পারে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন এখান থেকে আমি আবার 4 নম্বর গিয়ার দিলাম এবার। ঠিক আছে, ক্লাচ পেয়ে এবার দেখুন আবার ভাঙাচোরা রাস্তা ছিল একটু, এই দেখুন এই যাচ্ছে। যে বাচ্চাগুলো যখন দেখবেন রাস্তাতে অ্যালার্ট থাকবেন, যখন তখন দৌড় মারতে পারে এদিক ওদিকে। এই যে স্লো করলাম, হালকা স্লো, আবার যাচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন
নর্মালি যাচ্ছে, ঠিক আছে। দেখুন শুধু আমি গাড়িটা এগোচ্ছি, স্লো করছি, এগোচ্ছি, স্লো করছি, এগোচ্ছি, ঠিক আছে। দেখুন আমি কিন্তু আর কিছু করছি না, আমি শুধু অ্যাক্সিলেটার হালকা করে প্রেস করে ধরে রয়েছি, ব্রেক ক্লাচ ছাড়া রয়েছে, ঠিক আছে। হালকা করে শুধু অ্যাক্সিলেটার প্রেস করছি আর ছেড়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করছি, ঠিক আছে। মানে এতে আমার মাইলেজ বেশি দেবে, বেশি গিয়ারে চলছে, আমি গিয়ার কোনো কমাচ্ছি না, আমি আগে থেকেই বুঝতে পেরে আমি অ্যাক্সিলেটার ছেড়ে দিচ্ছি। তাতে কী হচ্ছে, ইঞ্জিন ব্রেকিং কাজ করছে। সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার ইঞ্জিন ব্রেকিং কাজ করছে, অটোমেটিক গাড়ির স্পিড কমে যাচ্ছে। আবার যখন অ্যাক্সিলেটার প্রেস করছি, স্পিড আবার বেড়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে করে, যারা নতুন শিখছেন না, তারা ভালো করে এইভাবে প্র্যাকটিসটা করবেন। প্র্যাকটিস করলে আপনাদেরও হবে। আর মেন প্র্যাকটিস হচ্ছে আপনার স্টিয়ারিং কন্ট্রোলটা আপনাকে জানতে হবে। আর মেন হচ্ছে গাড়ি যখন চালাবেন তখন আপনার ক্লাচ কন্ট্রোলটা মেন, ক্লাচটা আপনাকে জানতেই হবে ক্লাচ ছাড়া, ঠিক আছে। ক্লাচ ছাড়া আপনাকে ভালো মতো শিখতে হবে, যাতে আপনার এই ক্লাচটা মেন। অনেকে ক্লাচ স্টার্ট বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আর হবে না। এবার দেখুন এখানে আমাকে একটু ওই সাইড দেখে নিতে হবে, ওই সাইডটা দেখে নিলাম, হর্ন দিয়ে অ্যালার্ট করে নিলাম, তারপরে বেরোলাম, ঠিক আছে। যখন কোনো গাড়ি দিয়ে থাকবে পাশ থেকে বেরোবেন না, পেছন থেকেও বেরিয়ে আসতে পারে। এই যে ছোটো ছোটো গাড়িগুলো আসছে, এই যে বেরিয়ে গেল, স্মুথলি বেরিয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে করে প্র্যাকটিস, আপনি মনে করেন যে গাড়িটা আপনি চালাচ্ছেন, আমি শুধু দেখাচ্ছি, আপনি চালাচ্ছেন মনে করেন, সেইভাবে আপনি দেখবেন, তাহলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা বেশি হবে, মানে এই ধরনের রাস্তা আপনার ইজি মনে হবে, ঠিক আছে। দেখুন এই যে গাড়িটা যাচ্ছে, টোটোটা সামনে দিয়েও গাড়ি আসছে, দেখুন আমি একটা স্পিড বাড়িয়ে দিলাম। দেখুন এবার কী করবো, আমি কিন্তু বেরোতে পারবো না, কী করলাম, এখানে দাঁড়িয়ে থাকলাম। দেখুন স্লো করে দিলাম, গিয়ার কিন্তু কমাইনি এখনো পর্যন্ত। দেখুন আমি কিন্তু দেখছি যে আমার বাদিক থেকে সরেছেও, দেখুন সরে গেছে, ওদিক থেকে সরে গেল, আমি বেরিয়ে গেলাম, আমার কোনো তাকাবোই না, ও ওদিক থেকে চলে গেছে, মানে ব্যাস ওদিক থেকে বেরিয়ে গেছে, আর কোনো দরকার নেই আমার, ঠিক আছে। ব্যাস বেরিয়ে গেল, আমি দেখুন গিয়ারও কমালাম না, কোনো কিছু ক্লাস প্রেস করলাম না। তো এগুলো হচ্ছে আপনাকে জানতে হবে। তখন বাদিকে যাবো, বাদিকে ইন্ডিকেটারটা দিলাম, এই যে শুধু স্লো করছি, ব্রেক, এ দেখুন ব্রেক করে রেখেছি। দেখুন এবার কিন্তু ক্লাচ প্রেস করে থার্ড গিয়ার দিতে হলো, কারণ এখানে অনেকটা স্লো হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। দেখুন সেকেন্ড গিয়ার দিতে হলো, এখানে ওঠা উঁচু ছিল যেহেতু, আবার সেকেন্ড গিয়ারও দিতে হলো, ঠিক আছে। এবার দেখুন আবার টানছি, এই যে বেরিয়ে গেলাম, এই যে বেরিয়ে যাচ্ছে এখান থেকে। পাখিগুলো উঠতে চাইছে না, সামনে চলে আসছে, এই দেখুন, এই যে দেখেছেন রাস্তার মধ্যে দিয়ে পার হচ্ছে। সেটা হোক এখন দিনের বেলা, সুবিধা নেই, আপনাকে খেয়াল রাখতে হবে সবটাই। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর, এরকম রাস্তাতে চালাতে খুব ভালো লাগে। কিন্তু একটাই সমস্যা, ওই ছাগল, কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা আছে, ক্রস করে বেরিয়ে যায়। কোনো লোক আছে মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠে যায় হট করে, ঠিক আছে। তাদের তো এটা লোকাল, তারা এখানে লোকাল, তাদের সাথে আপনি পারবেন না, এখানে ওখানে ঢুকে যাবে তারা। আপনাকে কন্ট্রোল করে চালাতে হবে, মনে করবেন আপনি শুধু দেখতে পান আর কেউ দেখতে পায় না, সেভাবে আপনাকে চালাতে হবে। দেখুন এখানে অনেকটা সাইডের টার্ন আছে, দেখুন অনেকটা সাইডের টার্ন আছে, যেহেতু আমি ইন্ডিকেটার দিলাম ডান সাইডে যাবো। বা দেখুন এখান থেকে ঘোরাতে হচ্ছে, কী করে ঘোরাচ্ছি দেখুন, এই যে স্টিয়ারিংটা কিন্তু আমি হাত প্যাচ দিয়ে ঘোরালাম না, ঠিক আছে। আমার কাছে এরকম প্যাচ দিয়ে ঘোরান, প্যাচ দিয়ে ঘোরালাম না। প্যাচ দিয়ে ঘোরালে কী হবে, আপনার হাত পেঁচিয়ে যাবে, নতুন অবস্থায় আপনার হাত পেঁচিয়ে গেলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে আপনি ধরে ধরে স্টিয়ারিং ঘোরাবেন, ঠিক আছে। এই দুটোতে আপনি ধরবেন, এই 9 আর এই 3, এই 3-এর স্টিয়ারিংটা ধরবেন। আর ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটরটা আপনাকে ভালো করে শিখতে হবে, এর জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো আপনি দেখবেন, ঠিক আছে। তাহলে আপনি এগুলো ভালো করে শিখতে পারবেন। তো এবার দেখুন এই যে সামনের রাস্তা কিন্তু ফাঁকা, এরকমই রাস্তা চলবে, তাহলে আপনাকে মেনলি এই জিনিসগুলো জানতে হবে। আর গিয়ার এখন আমার গাড়ি চলছে 4 নম্বর গিয়ারে চলছে, দেখুন আমি কিন্তু কোনো কিচ্ছু প্রেস করিনি, ঠিক আছে। দেখুন কোনো ক্লাচ প্রেস করিনি, কিন্তু এখন শুধু অ্যাক্সিলারেটরটা ছেড়ে দিয়েছি, পা থেকে পুরোপুরি অ্যাক্সিলারেটর ছেড়ে দিয়েছি, গাড়ি কিন্তু স্মুথভাবে চলছে। যখন দরকার হবে তখন আবার আমি অ্যাক্সিলারেটর প্রেস করবো, তাতে কী হচ্ছে, আমার ইঞ্জিন ব্রেকিংটা কাজ করে নিচ্ছে, ঠিক আছে। দেখুন এখানে আমি আবার অ্যাক্সিলারেটর প্রেস করলাম হালকা করে। দেখুন বারবার কিন্তু আমি গিয়ার চেঞ্জ করছি না, এগুলো আপনাকে আস্তে আস্তে আয়ত্ত আনতে হবে। আপনিও পারবেন এভাবে চালাতে, কিন্তু আপনাকে এগুলো আস্তে আস্তে আয়ত্ত আনতে হবে। দেখুন হর্ন খুব কম দিচ্ছি, যখন হর্ন দেওয়ার দরকার হচ্ছে তখন দিচ্ছি, তাছাড়া কিন্তু দিচ্ছি না। এই যে ব্রেক করলাম, আবার স্লো করলাম, হালকা স্লো। দেখুন এই ধরনের রাস্তাগুলো একদমই লোকাল গ্রামের রাস্তা। পেছন থেকে হর্ন দিচ্ছে, ঠিক আছে, একে ছেড়ে দিলাম। যার বেশি তাড়া থাকবে তাকে আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে। সামনে জায়গা হবে, তাহলে সামনে জায়গা থাকবে। এই যে স্লো করলাম, ছাগলগুলো বাঁ সাইডে চলে গেল, ব্যাস। আমার বাঁ সাইড মানে এই যে পেছনে কিন্তু একটা অটো রয়েছে, আসছে, এখানে থার্ড গিয়ার করতে হলো, কারণ রাস্তাটা খুব খারাপ রয়েছে। দেখুন এবার এখান থেকে বাঁদিকে যাব, হর্ন দিয়ে বাঁদিকে ইন্ডিকেটার দিলাম, এই যে বাঁদিকে যাব, এই যে বাঁদিকে যাচ্ছি। দেখুন এই যে বাঁদিকে গেলাম, ঠিক আছে। এই যে 4 নম্বর গিয়ার দেওয়া যাবে না, এখানে 3 নম্বর গিয়ারই দিতে হবে, সামনে খুব খারাপ আছে রাস্তাটা। এই যে স্লো করে দিলাম, দেখুন এই যে এখানে অ্যাক্সিলারেটরটা প্রেস করে নিয়ে দেখুন তুলে দিলাম, কিন্তু আমার স্টার্ট কিন্তু বন্ধ হবে না। দেখুন এই যে থার্ড গিয়ারেও কিন্তু গাড়ি উঠে গেল, ঠিক আছে। একটু পাওয়ার লাগলো, কিন্তু গাড়ি উঠে গেল থার্ড গিয়ারেও। তো এবার দেখুন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন,
ঠিক আছে, একটা ব্রিজ, একটা নিচ দিয়ে গ্রামে ঢুকে যাবে। তো আমি ব্রিজের রাস্তায় উঠে গেলাম, স্লো করলাম, এবার দেখুন এই রাস্তায় উঠে গেলাম। ঠিক আছে, এই 3rd গিয়ার 4 নম্বর গিয়ার দিলাম। এবার দেখুন দেখুন এখান থেকে কিন্তু এই টার্নগুলোতে যেগুলো বেশি টার্ন থাকবে না অনেকটা, তখন সেখান থেকে গাড়ি চলে আসলে এই পিলারটার জন্য আপনার সমস্যা হবে, আপনার ভিউটা সমস্যা হবে এই পিলারের জন্য। দেখুন এখানে সেকেন্ড গিয়ার দিতে হলো, কারণ এখানটা গাড়ি সামনে অনেকটা উঁচু, দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু বলে এখানে আমাকে সেকেন্ড গিয়ার দিতে হলো। সেকেন্ড গিয়ার দেওয়ার পর তাহলে কিন্তু এখান থেকে উঠলো। দেখুন এখানকার ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, একটা গ্রামের মধ্যে এরকম ভিউ, সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। দেখুন এবার আমি 3rd গিয়ার দিলাম আবার। ব্রিজটা শেষ হলো, দেখুন বেরিয়ে গেলাম। মেনলি আপনাকে এই জিনিসগুলো খেয়াল রেখে চালাতে হবে রাস্তায়, সবসময় মাথায় রাখতে হবে কি, যেন সামনে ডান সাইড দিয়ে বাসের দিকে যদি চলে আসে আপনি যাতে খেয়াল রাখতে পারেন, যাতে কোনো রকম আপনার সাথে টাচ না হয়ে যায় তার। ঠিক আছে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে মেনলি, তাহলে কিন্তু আপনি ভালোভাবে চালাতে পারবেন, তাহলে আপনি কিন্তু আস্তে আস্তে ভালোভাবে চালানো শিখে যাবেন। মেনলি আপনাকে ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার এই 3টে ভালো মতো জানতে হবে, মানে জানার থেকেও ভালো মতো এগুলোর কাজ কী সেগুলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এখন দেখুন 3 নম্বর গিয়ারে গাড়িটা চলছে, এই যে স্লো করে দিলাম। দেখুন এই টার্নগুলো দেখেছেন, টার্নগুলো দেখুন, এই টার্নগুলোতে কী হয় অনেকের, এই টার্নগুলো দেখে না সোজা চলে যায়, গাড়ি কন্ট্রোল করতে পারে না। এই টার্নগুলোতে সামনে গাড়ি চলে আসে, আরও ভয় পেয়ে যায়, ব্যাস হয়ে গেল। এবার দেখুন এখানে যদি বাম্পার থাকে, হ্যাঁ বাম্পার মনে হচ্ছে ছোটো ছোটো আছে, জাস্ট এগুলো দিয়ে, হ্যাঁ ছোটোই ভালোই, দূর থেকে বোঝা যায়নি। এই যে উঠলো উঠলো, এই যে সেকেন্ড গিয়ার দিলাম। ঠিক আছে, আবার টেনে নিয়ে এই যে 3rd গিয়ার, আবার দেখছি বাম্পারে, দেখুন আমার সামনে বাম্পার, স্লো করে দিলাম 1st গিয়ার। হ্যাঁ 1st গিয়ারে ক্রস হয়ে গেল, উঠে গেল 2nd গিয়ার। এবার দেখুন ছোটো ছোটো রাস্তা, সরু রাস্তা হয়ে গেলো, দেখুন রাস্তা আস্তে আস্তে কত চওড়া ছিল, কত সরু হয়ে গেল আস্তে আস্তে। এবার যত গ্রামে ঢুকবেন তত আরও সরু হবে রাস্তা। এখানে আপনাকে খুব অ্যালার্টভাবে চলতে হবে, কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চা দৌড় মারতে পারে এদিক ওদিক। ঠিক আছে, দেখুন এখানে যাচ্ছে, খুব অ্যালার্টভাবে চালাতে হবে এই রাস্তাগুলোতে। 3 নম্বর গিয়ার। আমি কিন্তু বেশিরভাগ অ্যাভয়েড করছি ক্লাচ প্রেস করা, যখন খুব দরকার মনে হচ্ছে তখনই ক্লাচ প্রেস করছি, তাছাড়া কিন্তু করছি না, এটা আপনি খেয়াল করবেন। ঠিক আছে, আপনি প্র্যাকটিস করবেন যাতে আপনি খুব কম ক্লাচে গাড়ি চালাতে পারেন, তাতে কী হবে আপনার ক্লাচটা খুব কম, মানে খারাপ হবে না, ক্লাচটা খুব তাড়াতাড়ি খারাপ হবে না। দেখুন এখানে স্লো করে যাচ্ছি, কারণ এখানে রাস্তাটা একটা মানে ছোট্ট এলাকার মধ্যে পড়ে যাচ্ছে। হর্ন দিলাম, এদিকে একটা অফিস দেখতে পাচ্ছি, এই যে গাড়ি বাম্পার ক্রস করলাম, টেনে নিলাম, সেকেন্ড গিয়ার দিলাম আবার। সামনে দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে, সরুর মধ্যে, একদম সরু, কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি যায়। ঠিক আছে, সরু, যদি অনেকটা সামনে যদি লরি চলে আসে না, তাহলে কিন্তু আপনাকে সাইডে দাঁড়াতে হবে, এরকম রাস্তা, মানে সাইড দিয়ে যেতে পারবেন না, গাছগুলো আছে না, যেতে পারবেন না, আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে নিয়ে তাকে কাটাতে হবে যদি সামনে কোনো লরি আসে। এসব রাস্তাগুলো অনেকটা সরু, দেখেন কতটা সরু। ঠিক আছে, এই রাস্তাগুলো যখন আরও সমস্যা হয় রাতের ক্ষেত্রে, এই রাস্তাগুলো আরও সমস্যা হয়, যখন গাড়ি আপ ডাউন করে না, চোখের লাইট আসে গাড়ির, তখন এই রাস্তাগুলোতে সমস্যা হয়ে থাকে বেশি। দেখুন এই যে ডামগুলো যাচ্ছে, দু সাইডে ডাম, ওর এক সাইডে টাচ করে যায় আপনার সাথে, তাহলে সমস্যা হয়ে যাবে। তার জন্য আপনাকে আগে থেকে মেজারমেন্টটা করে শিখতে হবে। ঠিক আছে, মেজারমেন্ট করে তারপর আপনাকে যেতে হবে। এবং এই ধরনের রাস্তাগুলো কত সুন্দর লাগে চালাতে, কিন্তু একটাই সমস্যা থাকে, যেগুলো সব রাস্তাতেই থাকবে, আপনাকে যখন আপনি চালাচ্ছেন আপনাকে সেভাবে চালিয়ে আপনাকে যেতে হবে। দেখুন এই যে যাচ্ছি, দেখুন আমি কিন্তু গিয়ারটা 3 নম্বর গিয়ারে রয়েছে, আমি চেঞ্জ করিনি, গাড়ি কিন্তু ভালোই মাইলেজ দেখাচ্ছে এখনও পর্যন্ত। দেখুন এই যে ক্রস করে গেলাম। এবার দেখুন গাড়ি কিন্তু একটা মানে পারছে না যেতে, গিয়ার কমাতে বলছে, কিন্তু তাও কিন্তু ম্যানেজ হয়ে গেল, এখানটাতে উঠে গেল স্পিড, আর কমাতে হলো না গিয়ার। এই যে মানে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনি গিয়ে দেখবেন যে কোন গিয়ারে কোন স্পিডে কতটা চালাতে হয়, সেগুলো ভিডিও আছে, আরও নতুন ভিডিও আসবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পেতে গেলে আপনি ভিডিওটি লাইক করবেন, ভালো লাগলে ভালো লাগছে জানাবেন, খারাপ লাগলে খারাপ লাগছে জানাবেন, কোথায় বুঝতে পারছেন না জানাবেন, তাহলে সেগুলো আমি চেষ্টা করবো পরবর্তীতে ঠিক করার। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখলেন যে এই ধরনের রাস্তাগুলোতে আপনি কীভাবে গাড়িটা চালাবেন। তো
তো ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। এই ধরনের ভিডিও আমি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয় পরে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই।